বাড়িতে শঙ্খ রাখলে ভুলেও করবেন না এই কাজগুলো। বেশিরভাগ বাঙালি না বুঝেই এই কাজগুলো করে থাকেন। এই ভুল কাজগুলো দিনের পর দিন করতে থাকলে ভগবান বিষ্ণুর অভিশাপ থেকে কেউ রক্ষা করতে পারে না। রুষ্ট হন দেবী লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেব। বাড়িতে শঙ্খ রাখলে কোন কোন কাজগুলো করা উচিত নয় তা আজ জেনে নিন। তার আগে শঙ্খ সম্পর্কে কিছু আপনাদের জানিয়ে রাখি। হিন্দু ধর্ম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশই হলো এই শঙ্খ। প্রাচীনকাল থেকে শুরু করে যে কোনো মঙ্গল অনুষ্ঠানে এই শঙ্খের ব্যবহার সত্যি অসীম। শঙ্খ একটা প্রাকৃতিক উপাদান। প্রকৃতি আমাদেরকে এই সুন্দর জিনিসটা দিয়েছেন। শাস্ত্রমতে পুজোর আগে ও পরে এই শঙ্খ বাজালে তা থেকে এক ধরনের শব্দ তরঙ্গ নিঃসৃত হয়, যা গৃহ থেকে অশুভ শক্তিকে দূর করতে অনেকটাই সাহায্য করে থাকে। বাড়িতে নিয়মিত রোজ শঙ্খ বাজালে কুদৃষ্টি আর কালা জাদু প্রভাব থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। এই কুদৃষ্টি আর কালা জাদু শঙ্খের এই শব্দের জন্য তা কেটে যায়। জীবন অনেকটাই সুখ শান্তিময় ভরে ওঠে। হিন্দু পুরাণ ও শাস্ত্র থেকে জানা যায় যে সমুদ্র মন্থন থেকে উঠে আসে এই শঙ্খ। পরবর্তীকালে তা স্থান পায় ভগবান বিষ্ণুর হাতে। চন্দ্র, সূর্য এবং বরুণ দেব শঙ্খের নিচে অবস্থান করে থাকে এবং মধ্যভাগে থাকে প্রজাপতি এবং বাকি অংশে থাকেন মা গঙ্গা ও সরস্বতী। কথায় আছে, বাড়িতে শঙ্খ রাখলে এই সকল ভগবানদের আশীর্বাদ পাওয়া যায়। শুধু হিন্দু ধর্মে নয়, বৌদ্ধ ধর্মেও আছে এর ব্যবহার। সাধারণত বৈদিক মতে দুই ধরনের শঙ্খ পাওয়া যায়। একটা পুজোর কাজে যেটা ব্যবহার করা হয়, আর একটা যেটা বাজানোর কাজে। বলা হয়ে থাকে নিয়মিত শঙ্খ বাজালে যেমন বাড়ির পরিবেশ একটা শুদ্ধ হয়ে ওঠে, তেমনি যিনি বাজাচ্ছেন তার হার্টের সমস্যা থাকলেও সেটা অনেকটাই ভালো হয়ে থাকে। বাড়িতে শঙ্খ রাখলে কিছু নিয়ম মেনে চলতে হয়, যা না মানলে শুভ দিকটা বদলে গিয়ে অশুভ প্রভাব বাড়িতে পড়তে পারে। 1 নম্বর, শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকে জল প্রদান করা ভীষণই শুভ, কিন্তু শিব ও সূর্যকে শঙ্খ দিয়ে জল কখনোই দেওয়া উচিত নয়। 2 নম্বর, শঙ্খে ফু দেওয়ার আগে ভালোভাবে সেটা ধুয়ে নিতে হবে এবং বাজাবার পরেও সেটাকে আবার ভালোভাবে ধুয়ে রেখে দিতে হবে। নাম্বার 3, শঙ্খের মুখ অর্থাৎ যে সূচালো দিকটা সেটা সবসময় ভগবানের দিকে মুখ করে রাখতে হবে। নাম্বার 4, শঙ্খ মাটিতে কখনোই রাখা উচিত না। সবসময় কোনো একটা ভালো পাত্রে বা কোনো ভালো একটা স্ট্যান্ড জাতীয় জিনিসে রাখা উচিত। নাম্বার 5, পুজোর শঙ্খে সবসময় জল ভরে রাখুন। পুজোর পরে সেই জল ঘরে ছিটিয়ে দিন। ঘরের নেগেটিভিটি অনেকটাই কমে যায়। নাম্বার 6, আপনার ব্যবহার করা শঙ্খ কোনো দিন কাউকে ব্যবহার করতে দেবেন না, বা অন্যের ব্যবহার করা শঙ্খ কোনো দিন আপনিও বাড়িতে এনে ব্যবহার করবেন না। নাম্বার 7, হিন্দু ধর্ম মতে কথিত আছে বাড়িতে 2টো শঙ্খ রাখা ভীষণই শুভ। একটি পুজোর শঙ্খ আর আরেকটি বাজানোর শঙ্খ। আর 2টি শঙ্খ সবসময় ভগবানের কাছেই রাখবেন। 8 নম্বর, যে শঙ্খ বাজানোর কাজে ব্যবহার করছেন তাকে বামাবর্তী শঙ্খ বলা হয়। আর যে শঙ্খটা আপনি পুজোর কাজে লাগাচ্ছেন, মানে জল দিয়ে রাখছেন সিংহাসনে, সেটাকে দক্ষিণাবর্তী শঙ্খ বলা হয়। 9 নম্বর, নিয়মিত পুজোর পরে ও আগে রোজ শঙ্খ বাজানো ভীষণই ভালো। এতে ঘরের নেগেটিভিটি কমে যায়, পজিটিভিটিতে ঘরে অনেকটা শুভ দিক দেখা যায়। নাম্বার 10,
শঙ্খে সবসময় 3 বার ফুঁ দিয়ে বাজানো উচিত। নাম্বার 11, ভুলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার কোনোদিন হয় না। শঙ্খ দিয়ে শিবকে জল নিবেদন করা নিষিদ্ধ আছে। পুরাণ মতে শিবকে শঙ্খ দিয়ে জল নিবেদন করলে মহাদেব সেটাতে রুষ্ট হন, কারণ শঙ্খচূড়কে স্বয়ং দেবাদিদেব মহাদেব বধ করেছিলেন, যার জন্য বলা হয় শিব পুজোয় শঙ্খের ব্যবহার কোনো মতেই করা হয় না। এতে তিনি রুষ্ট হন শঙ্খের জল দিয়ে ওনাকে পুজো করলে। এবার আসি নাম্বার 12, পুজোর শঙ্খ আর বাজানোর শঙ্খ সব সময় আলাদা রাখতে হয়। ঠাকুরের সিংহাসনে রাখলেও সেটিকে আলাদা আলাদা জায়গায় স্থান পরিবর্তনে রাখতে হয়, পাশাপাশি শঙ্খ রাখা উচিত না। নাম্বার 13, শঙ্খ যে পুজোর জন্য যেটা ব্যবহার করছেন দক্ষিণাবর্তী শঙ্খ, সেটি যেখানে রাখবেন ঠাকুরের সিংহাসনে পুজো করছেন, নিয়মিত তাতে যেমন জল ভরে রাখছেন, সেই জল ঘরে ছেটাচ্ছেন, তেমনি তাতে একটা করে ফুলও নিবেদন করবেন। সেটা যেমন শুভ লক্ষণ দেয়, তেমনি বাড়ির পজিটিভিটি অনেকটাই বাড়িয়ে তোলে। লাস্ট নম্বর হচ্ছে, রোজ আপনারা চেষ্টা করবেন যে ঠাকুর ঘরে ঢোকার সময় পুজো দেওয়ার আগে সব সময় একবার করে শঙ্খ বাজানো, আর পুজোর শেষেও একবার করে শঙ্খ বাজানো। পুরাণ মতে এটা আছে যে ঠাকুর ঘরে ঢোকার আগে ও ঠাকুর পুজো শেষ করার পরে শঙ্খ বাজালে 3 বার করে ভীষণই শুভ। এতে স্বয়ং ভগবান বিষ্ণু অনেক খুশি হন, আর ভগবান বিষ্ণুর সাথে সাথে সব ভগবানেরই আশীর্বাদ পাওয়া যায়। তো চেষ্টা করবেন যাতে পুজোর আগে ও পরে শঙ্খ বাজানো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শঙ্খের ব্যবহার সবাই ঠিক মতো করে নিও। আশা করছি সবার আজকের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতো শুভ সন্ধ্যা।